যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন আমাদেরকে, বলেছেন ইবাদত বন্দেগী করার জন্য, বালা মুসিবত আসবে, এই ইবাদত বন্দেগী আমরা কতদিন বন্ধ করব? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু। যতদিন পর্যন্ত মরণ না আসবে, মরণ না আসা পর্যন্ত আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। এখন আমরা এখানে যারা আছি কেউ তো জানি না ভাই, এখানে কেউ বলতে পারবো না ইয়াকিন মৃত্যু আমাদের কখন আসবে, কেউ বলতে পারবে না, জানি না। যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, তার মানে আমাকে অল টাইম মরণ আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত বন্দেগী করতেই হবে। যে অবস্থায় থাকি না কেন, অসুস্থ আছেন, বসে ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে। বসে পারেন না, শুয়ে পড়তে হবে। শুয়ে পারেন না, কল্পনা করেও পড়তে হবে। নামাজ মিস নেই, নামাজ পড়তেই হবে, ইবাদত বন্দেগী আল্লাহর গোলামি করতেই হবে, যে অবস্থা আছেন না কেন। তার মানে মৃত্যু কনফার্ম, আমাদেরকে মরণ লাগবেই, মৃত্যু পর আমাদেরকে হতে হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। আমাদেরকে মরণ লাগবেই, মরতে হবেই আমাদের। এই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবেন না। এখানে এমন কেউ নাই এই কথা বলতে পারবেন যে আমার কাছে মালাকুল মাউত আসবে না, এমন কেউ নাই। সবার কাছে আজকে আমরা দিব্যি দুনিয়াতে ঘোরাফেরা করছি। এখানে আমরা একটু পরে শুনতে পারি যে না মালাকুল মাউত এই লোকটাকে নিয়ে গেছে। আমি ভালো মানুষ, চলছি ফিরছি, কিন্তু কেউ জানি না আমার কাছে মালাকুল মাউত কখন চলে আসেন। যেহেতু ভাই জানি না মালাকুল মাউত কখন আসবে, তার মানে 24 ঘন্টায় আমাকে আল্লাহ রাসূলের তরিকায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। কখন জানি মালাকুল মাউত এসেছে। ফায়ার সার্ভিসে যারা ডিউটি করে তারা কি জানে কখন আগুন লাগবে? একটা টিম সব সময় রেডিই থাকে, কখন জানি কখন কোন জায়গায় দুর্ঘটনা ঘটে যায়। সবসময় একটা টিম রেডি থাকে, অ্যালার্ম বাজার সাথে সাথে তারা দৌড় মারে। কিন্তু মালাকুল মাউত অল টাইম রেডি, 24 ঘন্টা মালাকুল মাউত রেডি। ওর কোনো বিশ্রাম নাই, ছুটি নাই, কিচ্ছু নাই তার। আল্লাহর হুকুম হবে মানে অমুক জায়গায় অমুক বান্দা এখন তার জান কবজ করে নিয়ে আসো, উনি সাথে সাথে চলে যাবে এখানে। তবে আমাদেরকে মরা লাগবেই, এটাই বাস্তবতা, এটাই সত্যি। পালিয়ে কেউ বসতে পারবেন না। যদি কোন যে মারা তো লাগবে, আমি পালিয়ে যাব। যখন আজরাইল আসবে আমার কাছে, আজরাইলের কাছ থেকে আমি পালিয়ে যাব।